নমস্কার, জয় মা তারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু। ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। আজ আমি যে টপিকসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে নাক্ষত্রিক মাসিক রাশিফল। আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, 2026 এই আগস্ট মাস আপনাদের জীবনে কী ধরনের টাইম অফ কোয়ালিটি আসতে চলেছে, কোন কোন দিকগুলো আপনাদের ফেভারে থাকবে বা কোন কোন দিকগুলো আপনাদের একটু এগেনস্টে যাবে, একটু বাধা বিপত্তি, কম বেশি সমস্যা আপনাদের তৈরি করবে, সেই বিষয় নিয়ে আমি এই ভিডিওতে আলোচনা করব। তা দেখুন, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় বর্তমান পরিবেশ পরিস্থিতিতে দাঁড়িয়ে আমি একটা কথা বলতে পারি বা বলতে চাই, আপনাদের একটা মানসিক একটা আঘাত, একটা ট্রেন্স, ঠিক আছে, একটা মানসিক স্ট্রেস, চাপা, দুঃখ, কষ্ট, যন্ত্রণা, হতাশা, ডিপ্রেশনের মধ্যে আপনারা জর্জরিত হয়ে আছেন। আপনাদের পারিবারিক জীবনে বলুন, সাংসারিক দাম্পত্য জীবনে, মানে কোনো ক্রমেই আপনারা সেই শান্তিটা পাচ্ছেন না। দেখবেন এই সময় পরিবার সদস্যদের মধ্যে একটা মানসিক দূরত্ব, ভুল বোঝাবুঝি, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। এর পাশাপাশি সবথেকে বড় সমস্যাটা কোথায় বলুন তো? আপনাদের রিলেশন, আপনাদের ফাইন্যান্স, আপনাদের হেলথ, শরীর স্বাস্থ্য, এই তিনটি সেগমেন্টগুলো নিয়ে আপনারা এতটাই সমস্যা, বাধা বিপত্তির মধ্যে পড়ে গেছেন যে এই সমস্যার বেড়াজাল থেকে আপনারা কোনো ক্রমেই বেরিয়ে আসতে পারছেন না। এবং মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের এই সময় দেখবেন মানে নিজের নিকটস্থ কাছের মানুষদের সঙ্গে আপনাদের একটা মানসিক দূরত্ব, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফিল করছেন। এবং আর একটা কথা বলতে চাই যে আপনাদের সম্পর্কের জায়গাগুলো কিছুটা টক্সিক, কমপ্লিট আর্গুমেন্ট, এইরকম একটা সিচুয়েশান, পরিবেশ পরিস্থিতির মধ্যে আপনারা অনেকেই এই সমস্যাগুলো নিয়ে জর্জরিত হয়ে আছেন। আপনারা ভীষণ টেন্স, ঠিক আছে, একটা হতাশা, মনের মধ্যে একটা অজানা ভয়, আপনাদের ভয়, ভীতি, দেখবেন এই সময় হয়তো আপনারা জীবনে যেটি ভাবতে পারেননি, নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে এমন কিছু একটা আঘাত আপনারা পেয়েছেন, আপনারা সেখান থেকে অনেকটাই মানে সরে গেছেন, এইটুকু বলতে পারি। তো যাই হোক, মানুষের জীবনে সমস্যা, বাধা বিপত্তি থাকবে এবং আমাদের এই সমস্যার মধ্যে দিয়েই আমাদের এগিয়ে যেতে হবে, ঠিক আছে। তো দেখুন, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই যে আগস্ট মাস আপনাদের জীবনে কিছু কিছু সেগমেন্টগুলোতে কিছু অভাবনীয় পরিবর্তন আপনাদের জীবনে আসবে। তবে আমি ভিডিওর প্রথমেই একটি কথা বলতে চাই, যাদের দশা অন্তদশা একটু ভালো আছে, আপনাদের মেটাল বাচ্চাটে যাদের গ্রহের অবস্থানটা একটু বেটার আছে, আপনারা কিন্তু অনেকটাই দেখবেন যে বাধা বিপত্তি সংকটের মধ্যে আপনারা পড়ে গেছেন, সেই জায়গা থেকে অনেকটাই বেরিয়ে আসতে পারবেন, এইটুকু বলতে পারি। কিন্তু সমস্যা থাকবে, সমস্যার বেড়াজাল থেকে আপনারা এই মুহূর্তে সম্পূর্ণ বেরিয়ে আসতে পারবেন না, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি প্রথমেই একটু ভালো দিকটাই বলি। আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের এই সময় দেবগুরু বৃহস্পতি এবং রবি, তার পাশাপাশি বুধ, এই তিনটি প্ল্যানেট আপনাদের অনেকটাই সাপোর্ট দেবে, এইটুকু আমি বলতে পারি। স্যাটার্ন তো আপনাদের একটু বাধা বিপত্তি, সমস্যা, সংকটের মধ্যে ফেলে দিয়েছে, ঠিক আছে। তবে একটা কথা বলতে চাই, এই তিনটি প্ল্যানেট আপনাদের অনেকটাই সাপোর্ট আপনাদের দেবে। তবে আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কর্ম সংক্রান্ত জায়গাটি অনেকটাই মানে যারা একদম মানে খাদের কিনারার মধ্যে পড়ে গেছেন, মানে গভীর খাদে তলিয়ে গেছেন, সেই জায়গা থেকে কিছুটা বেরিয়ে আসতে পারবেন। আপনাদের কর্মের জায়গাটি আগের তুলনায় অনেকটাই ভালোর দিকে যাবে। তবে কর্মক্ষেত্রে কিন্তু একটু বাধা বিপত্তি তৈরি হবে। আপনারা দেখবেন এই সময় কোনো জিনিস সহজে পাবেন না, আপনাদের অনেক মেহনত করতে হবে, বাধা বিপত্তির সম্মুখীন হতে হবে এবং ফাইট করে, মানে সংগ্রাম করে, লড়ে
আপনাদের সেই ভালো কিছু অ্যাচিভমেন্টটা আপনাদের কিন্তু করতে হবে। সহজে কিন্তু আপনারা পাবেন না, এইটুকু আমি ভিডিওর প্রথমেই বলে দিচ্ছি। তবে আপনাদের ভাগ্যের একটা সাপোর্ট আপনারা পাবেন। আপনাদের কর্মের জায়গাটিতে যাদের মানে ভীষণ মানে আনস্টেবল, মানে কোনো মানে স্টেবিলিটি আপনারা পাচ্ছিলেন না, কর্মের জায়গাটি সেরকম একটা ভালো আপনাদের যাচ্ছে না, অর্থাৎ আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়ে আপনাদের এই সময় এই মুহূর্তে চলতে হচ্ছে, কর্মের জায়গাটিতে সেরকম কোনো ধারাবাহিকতা বা কনসিস্টেন্সিটা থাকছে না। তবে এবার কিন্তু কর্মের জায়গাটি কিছুটা হলেও কিন্তু একটা ধারাবাহিকতার সম্মুখীন আপনারা হতে পারবেন। কর্মের জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, ঠিক আছে? আপনারা যারা মাতা পিতা আছেন, সন্তানদের এডুকেশনের জায়গা এবং তাদের কর্মের জায়গা দেখবেন আগের তুলনায় অনেকটাই স্টেবল হবে। আপনাদের সন্তানদের সঙ্গে মাতা পিতার যাদের একটা মানসিক দূরত্ব, একটু ভুল বোঝাবুঝি, কিছুটা টক্সিক পরিবেশ পরিস্থিতি যাদের ক্ষেত্রে তৈরি হয়েছিল, সেই জায়গাটি অনেকটাই ভালোর দিকে যাবে, এইটুকু বলতে পারি। আর আপনাদের এই সময় সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সেরকম কোনো বাধা বিপত্তি থাকছে না। তবে আমি একটা কথাই আপনাদেরকে বলতে চাই, আপনাদের এই সময় কিন্তু হেলথ, শরীর স্বাস্থ্যের জায়গাটি খুব একটা ভালো যাবে না। আপনারা দেখবেন এই সময় কিছু নিউরো সংক্রান্ত আর্থারাইটিস, জয়েন্ট পেন, ঠিক আছে, ব্যাক পেন বা পেট সংক্রান্ত অনিদ্রাজনিত কিছু সমস্যা, বা কেউ কেউ হয়তো দীর্ঘমেয়াদী রোগ ব্যাধির মধ্যে, টনিক ডিজিজের মধ্যে আপনারা যারা পড়ে গেছেন, তবে আপনারা একদম ভীত সন্ত্রস্ত হবেন না। আপনারা একটু প্রপার ট্রিটমেন্টটা করুন। হ্যাঁ, আপনারা এই সময় যাদের একটু আনহেলদি ফুড হ্যাবিটের অভ্যাস আছে, খাদ্যের উপরে কিন্তু একটু নিয়ন্ত্রণ আনতে হবে, আর একটু চেক আপের মধ্যে আপনাদের এই সময় থাকতে হবে। তাহলে দেখবেন আপনাদের হেলথের জায়গাটি ধীরে ধীরে স্টেবল হবে, এইটুকু আমি বলতে পারি। আর আরেকটা কথা আমি বলবো যে আপনাদের এই সময় চারপাশে কিন্তু কিছু গুপ্ত শত্রু আপনাদের পারিবারিক জীবনে বলুন, আপনাদের সাংসারিক জীবনে বলুন, আপনাদের দাম্পত্য জীবনে বলুন, বা আপনারা যে সব স্থানে কর্ম করছেন, কর্মক্ষেত্রেও আপনাদের কিছু গুপ্ত শত্রু আপনাদেরকে কিন্তু নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেবার একটা আপ্রাণ চেষ্টা কিন্তু করবে। আপনারা এই সময় মনের কথা, মনের চিন্তা ভাবনা কাউকে বলতে যাবেন না। মনের আবেগ, মনের ইমোশন মনের মধ্যেই আপনারা রাখবার একটা চেষ্টা করবেন, এইটুকু বলতে পারি, ঠিক আছে? তবে আপনাদের আর্থিক জায়গাটি আগের তুলনায় কিছুটা স্টেবল হবে, মানে খুব যে বেটার কিছু হবে আমি সেইটাও বলতে পারছি না। আগের তুলনায় কিছুটা স্টেবল হবে। তবে আপনাদের পারিবারিক সাংসারিক জীবনে কিছুটা কলহ, বিবাদ, অশান্তি, একটা মানসিক সংঘাত, একটা মনের মধ্যে একটা হতাশা, ডিপ্রেশন, এনজাইটি আপনাদের কিন্তু থাকবে এই আগস্ট মাসটি, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আপনারা এই সময় রিজিড বা অবস্টিনেট হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না, ঠিক আছে? দেখুন, আপনাদের যারা বিজনেস করছেন, আপনাদের বিজনেসের জায়গাটি যাদের একদম ধসে গেছে বা বসে গেছে, আপনারা সেই বিজনেসের জায়গাটি কোনো ক্রমেই এনহান্সটা করতে পারছেন না, ডেভেলপমেন্টটা করতে পারছেন না, সেই বিজনেসের জায়গাটি কিছুটা স্টেবল হবে, এটুকু আমি বলবো। এবার আপনাদের এই সময় আপনারা যারা হাই স্টাডি করছেন, যারা মাস্টার্স, পিএইচডি বা রিসার্চ ওরিয়েন্টের মধ্যে আপনারা যারা আছেন, বা যারা কোনো কিছু নিয়ে গবেষণা করছেন, আপনাদের কিন্তু এডুকেশনের জায়গাটি অনেকটা স্ট্রং হবে। আপনারা দেখবেন এই সময় মানে কেউ কেউ অ্যাপ্রিসিয়েটও হতে পারবেন, এইটুকু বলতে পারি। আর আপনারা যারা গভর্নমেন্ট জব করছেন বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব করছেন, আপনারা কিন্তু এই সময় দেখবেন আপনাদের মানে গ্রহণযোগ্যতাটা বাড়বে। আপনাদের যে প্রমোশনগুলো হয়তো যাদের ক্ষেত্রে আটকে গেছিলো, হয়তো প্রমোশনটা আপনারা পাচ্ছিলেন না, আপনাদের সেই প্রমোশনটা কিন্তু হবে, এইটুকু বলতে পারি। আপনাদের গুরুত্বটা বাড়বে, মানে আপনারা যারা কর্মজীবনে আছেন, বিশেষ করে গভর্নমেন্ট সেক্টরে যারা আইটি সেক্টরে আছেন, আর আপনারা যারা মিডিয়া জগতে আছেন, বা যারা সেলুলয়েড জগতের মধ্যে আছেন, বা যারা মানে আর্ট, অভিনয়, ঠিক আছে, বা কোনো ক্রিয়েটিভ ফিল্ডের মধ্যে আপনারা যারা আছেন, আপনাদের বা যারা হয়তো কোনো এডুকেশন সেক্টরের মধ্যে আছেন, কোনো ফ্যাকাল্টি বা ইনস্টিটিউটে যারা পড়ানোর কাজ করে থাকেন, আপনাদের এই প্রফেশনের জায়গাগুলো কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই যাবে। তবে দেখুন, কিছু কিছু জাতক জাতিকাদের কিছুটা সমস্যা, বাধা বিপত্তি কম বেশি থাকবে, এটুকু আমি বলতে পারি। তার কারণ কি, আপনাদের জন্ম ছকে বাচ্চাটে গ্রহের অবস্থান
সকলের কিন্তু সমান নেই। সেই কারণে এই প্রেডিকশানটি হয়তো কারুর ক্ষেত্রে 30% ম্যাচ করবে, কারুর ক্ষেত্রে হয়তো 20% ম্যাচ করবে, বা কারুর ক্ষেত্রে হয়তো 10% ম্যাচ করবে। আমি ভিডিওর প্রথমেই এই কথাটি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। কেউ কেউ হয়তো মানে নেগেটিভ মন্তব্য করে থাকেন যে আমরা তো সেরকম কিছু বেনিফিট পাচ্ছি না। তাহলে দেখুন, আপনাদের বাচ্চাটি গ্রহের অবস্থান মানে খুব নেগেটিভ অবস্থায় আছে। সেই কারণে ভালো কিছু অ্যাচিভমেন্ট আপনারা করতে পারছেন না এবং বাধা বিপত্তির সম্মুখীন আপনাদের হতে হচ্ছে। ঠিক আছে? তো এই জায়গাগুলো আপনাদের ভালো থাকবে, মানে কর্মের উন্নতি, ভাগ্যের উন্নতি, আর বিবাহের জায়গাটি কিন্তু একটু কম বেশি বাধা বিপত্তি থাকবে। আপনারা তবে হাল ছাড়বেন না, দেখাশোনাটা করুন। আগস্ট মাসটা কিন্তু বিবাহের ক্ষেত্রে কিছুটা বাধা বিপত্তি কম বেশি থাকবে, এটুকু বলতে পারি। এবার চলে আসব কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতির দিকে। আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, একটা কথা আমি বলতে পারি, আপনারা যারা দাম্পত্য জীবনে আছেন, দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই আগস্ট মাসটা মানে একটু ভাইটাল থাকবে। স্বামী স্ত্রীর হেলথ, শরীর স্বাস্থ্য নিয়ে একটু আপনাদের সমস্যা কম বেশি থাকবে, এবং স্বামী বা স্ত্রীর মধ্যে কারুর কারুর ক্ষেত্রে একটু ইগো, রাগ, জেদ, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি কারুর কারুর ক্ষেত্রে তৈরি হবে। মেন্টাল ডিস্টেন্স, ফিজিক্যাল ডিস্টেন্স, সংঘাত, আর্গুমেন্ট, এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা কেউ কেউ ফেস করছেন অলরেডি। আগস্ট মাসটাও কিন্তু এই টক্সিক পরিবেশ পরিস্থিতি নিয়েই আপনাদের চলতে হবে, এবং কেউ কেউ হয়তো স্বামী বা স্ত্রী একে অপর থেকে দূরে থাকছেন, বা হয়তো আপনাদের সেই বেড সুখ, শয্যা সুখ থেকেও আপনারা কেউ কেউ বঞ্চিত, বা কারুর ক্ষেত্রে হয়তো মানে ডিভোর্সের মানে ফাইল আপনারা কোর্টে পেশ করে ফেলেছেন, হয়তো ডিভোর্সের কিছু মামলা আপনাদের চলছে। এই ধরনের কিছু সমস্যা নিয়ে আপনারা আছেন। তবে দাম্পত্য জীবনের ক্ষেত্রে কিন্তু এই এই আগস্ট মাসটি কিন্তু একটু সমস্যা থাকবে। এবং আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন না, রিলেশনের জায়গাটি কিন্তু মানে একটু সংকটময় পরিস্থিতি দেখা দিয়েছে আপনাদের অনেকেরই ক্ষেত্রে। তবে আমি একটা কথা বলতে পারি, আপনাদের এই রিলেশনের জায়গাটি মানে ভীষণ ভাবনা চিন্তা করে আপনারা কিন্তু এগোবেন। তার কারণ কি, আপনাদের মনের সরলতার সুযোগ নিয়ে দেখবেন আপনাদের অপোজিট পার্টনার আপনাদেরকে নানা রকমভাবে সমস্যার মধ্যে ফেলে দেয়। আর আপনারা অনেকের কাছ থেকে মানে যে প্রিয় মানুষটিকে আপনারা ভালো যখন বাঁচতে মানে মানে যখন ভালোবেসে ফেলেন, যখন বিশ্বাসটা করে ফেলে দেন, সেই মুহূর্তেই দেখবেন আপনাদের সেই মনের মানুষটি কিন্তু আপনাদের সেই বিশ্বাসের সেই জায়গাটি মানে নষ্ট করে দিয়ে চলে যায়। এবং আপনারা দেখবেন অনেক ক্ষেত্রে প্রতারিত হতে হয়। এইটুকু আমি বলবো। আপনাদের মন নিয়ে, আপনাদের জীবন নিয়ে, আপনাদের আবেগ, ইমোশন নিয়ে অনেকেই খেলা করে, এটুকু বলতে পারি। তবে আপনারা একটু প্র্যাকটিক্যাল হন, ঠিক আছে, অন্তত রিলেশনের ক্ষেত্রে। তবে লাভ রিলেশনের জায়গাটিতে কিছুটা সমস্যা কম বেশি থাকবে। কারুর কারুর ক্ষেত্রে হয়তো একটা ব্রেকআপও হয়ে গেছে, বা আপনারা দেখবেন এই সময় যারা লাভ রিলেশনের মধ্যে আছেন একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। হয়তো সেই টক্সিক পরিবেশ পরিস্থিতি থেকে কেউ কেউ বেরিয়ে আসার আপ্রাণ চেষ্টা করছেন। তবে এই সমস্যা ধীরে ধীরে মিনিমাইজ হয়ে যাবে, বেশি দিন আর স্টেবল হবে না, ঠিক আছে? আপনারা ধীরে ধীরে বেরিয়ে আসতে পারবেন। এবার দেখুন, আপনারা যারা উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, আপনাদের কিছু আমি একটা মানে মানে আপনারা যেসব পরিবেশ পরিস্থিতিগুলো এখন ফেস করছেন তার কিছু পূর্বাভাস আমি এবার বলবো। দেখুন, আমি একটা কথা দায়িত্ব নিয়ে বলতে পারি, আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখুন, আপনারা অত্যন্তই অনেস্ট, ধার্মিক, এবং আপনারা ন্যায়ের ওপরেই কিন্তু দাঁড়িয়ে থাকতে পছন্দ করে থাকেন। আপনাদের সবথেকে বড় ভিত হচ্ছে আপনাদের অনেস্টি, আপনাদের সততা। কিন্তু দেখুন তো, আপনাদের সেই অনেস্টি, আপনাদের সেই সততার এখন কি তেমন কোনো মূল্য আপনারা পাচ্ছেন? নিকটস্থ কাছের মানুষ বলুন,
পরিবারের মানুষ বলুন বা নিজের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনীর কাছ থেকে বলুন, দেখুন আপনাদের এই অনেস্টি, এই সততার কোনো মূল্য, আপনারা কোনো ভ্যালু পাচ্ছেন না। সময় দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে আপনাদের অনেস্টি থাকা সত্ত্বেও দেখবেন তারা কিছু কিছু ক্ষেত্রে আপনাদেরকে ডিসঅনেস্টি করে দিচ্ছে, অপবাদ, মিথ্যা বদনাম, ঠিক আছে? এই ধরনের কিছু টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তবে আমি একটা কথাই বলবো যে আপনারা এই সময় নিজেকে নিয়ে ভাবুন, নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করুন। এই যে আপনারা যারা মীন রাশির উত্তর ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকারা আছেন, দেখবেন আপনারা এই সময় নিজের পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ঠিক আছে, বা নিজের জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী বা লাইফ পার্টনার, ঠিক আছে, দেখবেন আপনারা হাজার করবেন কিন্তু করে কোনো নাম পাবেন না। আপনারা দেখবেন আপনাদের সেই প্রায়োরিটি তাদের কাছে কোনো গুরুত্বই নেই। এবং আপনারা দেখবেন উত্তর ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকা আপনারা যারা আছেন, আপনাদের যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন, দেখবেন আপনাদের আবেগ, আপনাদের অনুভূতি, আপনাদের ইমোশান আপনার পার্টনার বুঝবার কোনো চেষ্টা করছে না। দেখবেন আপনাদের ওপরে একটা ডোমিনেট, ঠিক আছে, একটু মিসগাইড করবার চেষ্টা করছে। আপনাদের আবেগের কোনো মূল্য নেই, কোনো ভ্যালু নেই, ঠিক আছে? মানে আপনারা যেন সেই কাঠের পুতুল হয়ে গেছেন, মানে যেভাবে নাচাচ্ছে সেইভাবেই আপনাদেরকে নাচতে হচ্ছে। আপনাদের কোনো মানে কি বলবো, আপনাদের কোনো মূল্য নেই তাদের কাছে। দিনের পর দিন আপনারা হিমোলেট হচ্ছেন, একটা মানসিক টর্চারের শিকার আপনাদের হতে হচ্ছে। আপনারা ভীষণ ক্লান্ত যারা বিশেষ করে দাম্পত্য জীবনে আছেন। দেখুন আপনারা তবুও তাদের অনেক কিছু মেনে নিচ্ছেন, কিন্তু মেনে নিয়েও যেন মানে সেই সামালটা আপনারা দিতে পারছেন না, এইটুকু আমি বলতে পারি। এই টক্সিক পরিবেশ পরিস্থিতি আপনারা ফেস করছেন। আর আপনারা দেখুন পরিবারের জন্য, স্বামী সন্তান সকলের জন্য তো আপনারা ভীষণ সেবা করেন, তাই না? সকলকে নিয়ে ভাবেন, কিন্তু দেখুন তো যে মানুষগুলোকে বিশ্বাস করেছিলেন, ভরসা করেছিলেন, যাদের অসময়ে যাদের পাশে দাঁড়িয়েছিলেন, সেই মানুষগুলো আজ আপনাদের পাশে আছে কি না? নেই। আপনাদের চোখের জল মুছিয়ে দেবার কেউ নেই, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। যে মানুষগুলোকে বেশি ভরসা করেছিলেন, বিশ্বাস করেছিলেন, ভালোবেসেছিলেন, সেই মানুষগুলোর কাছ থেকেই আজ আপনারা সবথেকে বেশি মাত্রায় অবহেলিত এবং আপনারা প্রতারিত হচ্ছেন, প্রতারণার শিকারে জর্জরিত হচ্ছেন এবং আপনাদেরকে হিমোলেট করছে। অপবাদ, মিথ্যা বদনামের ভাগিদার আপনাদের হতে হচ্ছে। আপনাদের সেই নিঃস্বার্থ কর্মের কোনো ইনসেন্টিভটা আপনারা পাচ্ছেন না। দেখবেন আপনারা এখন পরিবার পরিজনদের জন্য, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সকলের জন্য হাজার করবেন কিন্তু নাম পাবেন না এবং নাম আপনারা পাচ্ছেন না। আপনাদের আবেগ, ইমোশনের কোনো মূল্য নেই এই মুহূর্তে। আপনাদের কথা কেউ ভাবছে না। আপনারা জানেন পরিবারের মধ্যে থেকেও দিনের শেষে মনে হয় যে আপনি ভীষণ একা বা আপনারা ভীষণ একা। এই ধরনের একটা নিঃসঙ্গতার মধ্যে আপনারা নিজেদের জীবনকে নিয়ে অতিবাহিত করছেন, এটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। এবং দেখুন আপনারা কিন্তু ভীষণ বাস্তববাদী, ঠিক আছে, কিন্তু বাস্তবের প্রেক্ষাপটে থেকেও আপনারা সেই যেন বাস্তবের সেই ভিত থেকে আপনারা সরে যাচ্ছেন, এইটুকু আমি বলতে পারি। আপনাদের দায়িত্ব, কর্তব্য, আপনাদের দয়া, মায়া, মমতা কোনো কিছুর মূল্য নেই তাদের কাছে। আপনারা শুধু করেই গেলেন, কিন্তু আপনারা সেই ভালোবাসাটা, সেই সহানুভূতিটা, সেই নামটা আপনারা পেলেন না। আর দেখুন আপনারা তো একটু স্বাধীন, তাই না? নিজের আবেগের মধ্যে আপনারা থাকতে পছন্দ করেন, কিন্তু দেখুন আপনাদের লাইফ পার্টনার বা জীবনসঙ্গী বা জীবনসঙ্গিনী তারা ভীষণ প্র্যাকটিক্যাল, মানে তাদের আবেগ ইমোশানেই আপনাদেরকে চলতে হবে। আপনাদের কোনো প্রায়োরিটি তাদের কাছে নেই, কোনো গুরুত্ব নেই, আপনারা মূল্যহীন হয়ে গেছেন। এবং পরিবারের দেখবেন সদস্যদের কাছ থেকেও আপনারা কিছুটা
গুটিয়ে গেছেন, অনেকটাই সরে গেছেন, নিজেদের মধ্যে যেন একটু গুটিয়ে গেছেন এবং একটু ইন্ট্রোভার্টও হয়ে গেছেন, এইটুকু আমি বলতে পারি। তবে আমি একটা কথাই বলতে চাই যে আপনাদের মধ্যে একটা ধৈর্য আছে, আপনাদের মধ্যে একটা পোটেনশিয়ালিটি আছে। আপনারা রিজিড বা অবস্টিনেট হবেন না, ঠিক আছে? ইম্পালসিভ হয়ে কোনো হঠকারী কিছু সিদ্ধান্ত আপনারা নিতে যাবেন না। আপনারা একটু ধৈর্য ধরুন। দেখুন, একটা কথা আমি বলি, আপনারা এখন দেখবেন আপনাদের নিকটস্থ কাছের মানুষের কাছ থেকে যা পাচ্ছেন, আপনাদেরকে তারা যা দিচ্ছে, একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি, আপনাদের তো এখন সব টক্সিক জিনিসগুলো দিচ্ছে, তাই তো? কিন্তু দেখুন, আর একটু ওয়েট করুন, ওইটাই রিটার্ন ওরাই পাবে, ওদের দিকেই ধাবিত হবে আপনারা যেটা এখন ফেস করছেন। তবে আপনারা চোখের জল ঝরাবেন না, আর আবেগের বশবর্তী হয়ে কেউ কেউ কোনো একটা নেগেটিভ চিন্তা ভাবনা আপনারা মনের মধ্যে আনবেন না। আপনাদের মধ্যে দেখবেন এখন সকলের থেকে না, মানে কেউ কেউ দেখবেন সকলের থেকে আপনারা অনেকটাই ডিটাচ হয়ে গেছেন। এখন আপনারা দেখবেন যে একটা আধ্যাত্মিক চিন্তা ভাবনার মধ্যে আপনারা নিজেদেরকে কনভার্ট করে ফেলে দিয়েছেন, ওইটুকু আমি দায়িত্ব নিয়ে বলতে পারি বা বলতে চাই। আপনারা দেখুন, মানে আপনাদের মধ্যে হাই অ্যাম্বিশান, আপনাদের মধ্যে ট্যালেন্ট, মেধা, প্রতিভা সব কিছু আছে, কিন্তু সব কিছু থাকা সত্ত্বেও আপনারা সেই সঠিক ক্ষেত্রে ইমপ্লিমেন্টটা করতে পারছেন না, বাস্তবায়িত করতে পারছেন না। যারা বিশেষ করে কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের এই সময় কিন্তু অনেকটাই ফেভারে থাকবে। আপনারা যারা গভর্নমেন্ট সেক্টরে বা কোম্পানি আইটি সেক্টরে যারা জব চার্জ করছেন, আপনাদের কিন্তু কর্মের জায়গাটি কিন্তু আগের তুলনায় ভালোর দিকেই যাবে। আপনাদের এই সময় দেখবেন ভালো কমিউনিকেশান, যোগাযোগটা হবে, আর আপনারা দেখবেন এই সময় ভালো মানুষের সান্নিধ্য আপনারা পাবেন, একটা দিশা পাবেন। সেই মানুষটি হয়তো আপনাদেরকে সঠিক দিশাটা দেখাবে, ঠিক আছে? তবে আপনাদের এই সময় একটু সচেতনতা অবলম্বন করতে হবে। ছোটোখাটো একটু চোট আঘাত, একটু রক্তক্ষরণ কারুর ক্ষেত্রে তৈরি হতে পারে। তবে আপনারা এই সময় ব্যতিব্যস্ত হয়ে কোনো হঠকারী কিছু কাজকর্ম আপনারা করতে যাবেন না, ঠিক আছে? দেখুন, আপনাদের মধ্যে ভীষণ একটা, মানে কি বলবো, মানে আপনাদের মধ্যে একটা পোলাইটলি একটা ভাব আছে, আপনাদের মধ্যে একটু আর্টিস্টিক, আপনারা দেখুন, আপনারা একটু ইমোশনাল, আপনারা একটু নিজেদের মধ্যে একটু গুটিয়ে থাকতে চান, একটু চাপা স্বভাবের। মীন রাশির জাতক জাতিকারা একটু চাপা স্বভাবের হয় ঠিক, কিন্তু আপনাদের হৃদয় মনটা না ভীষণ স্বচ্ছ, ভীষণ কোমল। আপনাদের হৃদয়ে যদি কেউ আঘাত দেয়, আপনারা সেই আঘাতটা কিন্তু সহ্য করতে পারেন না। কিন্তু দেখুন, আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন না, মানে আমি একটা কথা বলতে আমার ভীষণ খারাপ লাগছে, তবুও আমাকে বলতে হচ্ছে, আপনারা দেখুন, যে মানুষটিকে নিয়ে আহ, মানে স্বপ্নে ভেবেছিলেন যে তাকে নিয়েই নতুন সংসার করবেন, ঠিক আছে, নতুন একটা জীবন তৈরি করবেন, দুটো মন একটা হৃদয়ে আবদ্ধ হয়ে যাবেন। দেখুন তো, আপনারা যাকে নিয়ে সংসার করার স্বপ্নটা দেখেছিলেন, বিশেষ করে আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, দেখুন সেই মানুষটি হয়তো আজ আপনার হৃদয় মনেই নেই। সে হয়তো আপনাদের হৃদয় মন থেকে অনেক দূরে সরে গেছে। আপনাদের আবেগ, ইমোশান, আপনাদের অনুভূতি নিয়ে তারা খেলা করেছে, তাদের স্বার্থ কায়েম হয়ে গেছে, তারা সরে গেছে। তবে আমি একটা কথাই বলতে চাই, আপনাদের জীবন থেকে যা কিছু সরে গেছে, যা কিছু ডিটাচ হয়ে গেছে, সেটি কিন্তু আপনাদের ভালোর জন্যই হয়েছে। হয়তো আপনারা কেউ এই সময় একটু খুব হতাশার মধ্যে, ভীষণ টেন্সের মধ্যে পড়ে গেছেন, হয়তো সেই কষ্টটা, হয়তো পেইনটা সহ্য করতে পারছেন না, কিন্তু দেখবেন একটা সময় আপনারা অনেকটা স্টেবল হবেন। এইটুকু ফিল করবেন যে আমার জীবন থেকে যে মানুষটি সরে গেছে বা চলে গেছে, সে মানুষটি ভুল মানুষই ছিল। হয়তো আমার জীবনে জুড়ে থাকলে হয়তো আগামী ভবিষ্যতের জীবনটা হয়তো সারা জীবনের জন্য হয়তো ক্ষতবিক্ষত হয়ে যেত। তো যাই হোক, আপনাদের কিছুটা সমস্যা তৈরি করে দিয়ে তারা চলে গেছে, কিন্তু আপনারা
নিজের উপরে কনফিডেন্স, আত্মবিশ্বাসটা হারাবেন না। আপনাদের সামনে কিন্তু জীবনে ভালো মানুষ আসবে, এইটুকু বলতে পারি। তবে আপনাদের এই সময় ভাগ্যের উন্নতি, কর্মের উন্নতি, এডুকেশানের জায়গাটি ভালো হবে। আর আপনারা যারা কম্পিটিটিভ জব চার্জ করছেন, আপনাদের কর্মের জায়গাটি মানে ভালোর দিকেই যাবে। আপনারা একটু চেষ্টা করুন, আপনারা লাইফে সুন্দর একটা জায়গায় নিজেদেরকে সেটেলমেন্ট করতে পারবেন। ঠিক আছে? তো আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রে করি। তবে ভিডিওর শেষে একটা টিপস আপনাদেরকে দেব। আপনারা যারা রিলেশনের মধ্যে আছেন বা যারা দাম্পত্য জীবনের মধ্যে আছেন, যারা একটা টক্সিক পরিবেশ পরিস্থিতি ফেস করছেন, আপনাদের এই সময় দাম্পত্যদের ক্ষেত্রে একটা টিপস দিই। আপনারা যখন ঘুমাবেন, বালিশের নিচেই বাজার থেকে একটা স্টিলের কবজ কিনে নিয়ে আসবেন। ওই কবজের মধ্যে আপনারা কি করবেন, একটু মেটে সিঁদুর আর একটু লাল সিঁদুর, ঠিক আছে, আর 3টি আতপ চালের দানা, 3টি গোলমরিচের ফুল একটু ডাস্ট করে নেবেন। ঠিক আছে? একটু প্রেসার দিলেই কিন্তু গুঁড়ো হয়ে যায়। 3টি ফুল নিয়ে একটু ডাস্ট করে ওই কবজের মধ্যে আপনারা ঢুকিয়ে দেবেন। হ্যাঁ, এবার কি করবেন, ওর মধ্যে মানে একটু কর্পূর দেবেন। কর্পূর দিয়ে মোম দিয়ে আপনারা ওটাকে মুখটাকে বন্ধ করে দেবেন। তারপর কি করবেন, আপনারা যে কোনো শনিবার অথবা মঙ্গলবার ঠিক রাত 12টার পর আপনারা বালিশের ওয়ারের ভেতরে ঢুকিয়ে দেবেন। সে স্বামীর বালিশেও হতে পারে, আপনি যে বালিশটায় ঘুমান সেই বালিশের মধ্যে রাখলেও হবে। দেখবেন দাম্পত্য জীবনের টক্সিক পরিস্থিতি কিছুটা মিনিমাইজ হবে। আর আপনারা যারা লাভ রিলেশনের মধ্যে আছেন, যারা একটু টক্সিক পরিস্থিতি ফেস করছেন, আপনারা কি করবেন, আপনারা যে জাতক বা জাতিকা মানে তার নামটা লিখবেন। ঠিক আছে? একটা সাদা কাগজে লাল কালির পেন দিয়ে লিখবেন আপনার নাম প্লাস তার নাম। ওই নামটি লিখে আপনারা কি করবেন, একটা স্টিলের একটা গ্লাস নেবেন ছোট, সেই গ্লাসের মধ্যে একটু গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, একটু কর্পূর দিয়ে দেবেন। ঠিক আছে? আর ওর মধ্যে একটু কালো তিল দিয়ে দেবেন। আর ওই যে কাগজটা লিখেছেন, ওই কাগজটি মানে 4টি ভাঁজ করে আপনারা ওই জলের মধ্যে, গ্লাসের মধ্যে যে মিশ্রণ জলটা, ওর মধ্যে ডুবিয়ে আপনারা যে কোনো একটা বাটি দিয়ে আপনারা আপনাদের ঘরের ঈশান কোণে, যে বেডরুমে আপনি ঘুমান সেই বেডরুমের ঈশান কোণে চাপা দিয়ে রেখে দেবেন 1 মাস। তারপর আপনারা ওই জলটাকে চেঞ্জ করবেন। দেখবেন লাভ রিলেশনের জায়গাটিতে যাদের একটা টক্সিক পরিস্থিতি তৈরি হয়েছে কিছুটা স্টেবল হবে। তো যাই হোক, আমার এই প্রেডিকশানটি আপনাদের কাছে কতটা ভালো লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আবার পরবর্তী নেক্সট ভিডিওতে আবার নতুন কোনো টপিকস নিয়ে চলে আসবো। তাহলে আজ আসি, নমস্কার, জয় মা তারা।